তো আবারও আমি আরেকবার চটপটি আর ফুচকা রেসিপি নিয়ে চলে আসলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো ছোলাটা একদম সিদ্ধ দিয়েছিলাম, জানি না কতবার যে ছোলাটা ভিজাইছি আর ফ্রিজে রাখছি। মানে ওই যে ভাবি ফুচকা চটপটি বানাবো, কিন্তু কি করে হয়ে ওঠে না। আর ঈদের পর থেকে তো মানে এমন ব্যস্ততার সময় কিভাবে যে পার করতেছি, মানে রেস্ট যাকে বলে রেস্টটুকু নাই। মানে একভাবে মানে চুলোর কাছে একভাবে রান্না বান্নার ভিতরেই আর কি আসি। তাই একটু বাইরে যাওয়ার যে একটা সময় ছিল সেটাও তো আমাদের বন্ধ হয়ে গেছিলো না, একদম টোটালি আমরা বাইরে যাওয়া বন্ধ করে দিছি। কিন্তু মাঝে মাঝে না একটু ইচ্ছা একটু চটপটি ফুচকা খাই, কিন্তু বাইরে যে খাওয়ার মতন তো পরিবেশ নেই। তারপরে ছেলে নিয়ে আমি আর বাইরে ভাই বসে খেতেও আমার আর বিরক্ত লাগে। মানে ছেলে তো আমাকে অনেক জ্বালাতন করে, মানে বাটি চামচ সব ধরে ফেলে না, তো ওরকমভাবে তো বাইরে খাওয়া যায় না। আর তার জন্যই বাসাতে বানাই খাওয়া কিন্তু খুবই একটা নিরাপদ। তারপরে মন ভরে খাও, আবার হচ্ছে খুব সুস্বাদু বানাই খাও। বাইরে গেলে একবার কি হয়েছে শুনেন, আমি আমার বাবুকে নিয়ে গেছিলাম একটা ফুচকা খেতে, মানে বাস থেকে আসতেছিলাম, দেখলাম ওখানে খুব ভালো ফুচকা দোসা বানায়, তো ওখানে বসে একটু ফুচকা খাবো। এখন আমার ছেলে কি করে, সে সবসময় ফুচকাটা শুধু খায়, মানে শুধু ওভাবে তো খায় না, একটু নিয়ে আর কি হচ্ছে ভেঙে চুরে ফেলে। তো আমি যখন চটপটি খাচ্ছিলাম, তো আমার ছেলে একটা ফুচকা চাই আমার কাছে। তো আমি মামাকে বলি যে মামা একটা ফুচকা দেন তো, আমার এখানে একটা শুধু ফুচকা। কি বলছে আমাকে জানেন, আমাকে বলতেছে যে ফুচকার দাম দেয়া লাগবে। মানে এতটা ছোট নেচার মানুষের হইতে পারে, মানে একটা ফুচকা আর এই ভাজতে গিয়েই তো উপর থেকে 2-3টা পড়ে যায়, মানুষের নষ্ট হয়ে যায়। যেমন আমি যখন ভাজতেছিলাম এখানে আমার কতগুলো যে নষ্ট হয়েছে, মানে পড়ে গেছে, আমার এত খারাপ লাগলো। সামান্য একটা ফুচকা, তাও আবার আমার কাছ থেকে দাম নেবে। আচ্ছা দাম তো দিলাম, বুঝলাম দিব, কিন্তু ওই চেয়ে নেওয়াটা এটা খুব বাজে লাগলো না বিষয়টা। মানে এই যে ফুচকাগুলো আমি মানে যখন ভাজতেছিলাম বাসাতে, আমার ছেলেই অর্ধেক নষ্ট করছে, মানে হাত দিয়ে ফাটায়। মানে এগুলো তো বাচ্চারা একটু করবে। মানে আমি অবাক হয়ে গেলাম, তখন কিচ্ছু তো বলার নেই, মানে চেয়ে বসছে টাকা, তো মানে ওটার দাম নাকি 5 টাকা দিতে হবে। মানে এমন একটা কথা, একটা ফুচকার দাম 5 টাকা আমার কাছ থেকে নিবে। তো যাই হোক, এখানে আমরা মা ছেলে হচ্ছে মারপিট লাগাই দিছি, মানে আমি ফুচকা ভাজতেছি আর সে বারবার আসবে, তো তেল ছিটবে না বলেন গায়ে। তা আমার জন্য নিয়ে আসছে হচ্ছে ফুই নিয়ে আসলো, রুটিওয়ালা বেলুন নিয়ে আসছিলো, আর আমি বললাম যে গরম খুন্তি দি তোমাকে মারবো, দাঁড়াও। তো এই হচ্ছে অবস্থা। আমার ছেলে ফুচকা দেখলে ভীষণ খুশি হয়, মানে সব ফাটাবে বসে এই আর কি। তো এখানে তো গরম, আমি ঠান্ডা করে দিচ্ছিলাম। তারপরে সে ফুচকা আমরা খেলাম, মানে চটপটিটা খেলাম, খেয়ে নিয়ে সে ফুচকার দামটা আমি ওখানে ওনাকে দিলাম যে নেন, আপনার হচ্ছে ফুচকা দিয়েছিলাম সে দামটা নিয়ে নেন। পরে আমি আর ওখানে যাই না, কারণ হচ্ছে যার নেচার ছোট মন মানসিকতা, সেখানে আসলে না যাওয়াটাই ভালো। এটা বাচ্চার খাবার, আমরা যে কোনো জায়গায় কিন্তু যাই, মানে কিছু শপিং থাকে, বাচ্চা দেখলে মানুষ এমনিই আদর করে, এমনি হাতে একটা চকলেট দিয়ে দেয় বা একটা কোনো খেলনা দিয়ে দেয়। মানে এগুলো হচ্ছে আন্তরিকতা, ঠিক না? মানে টাকাটা তো আর বড় বিষয় না, এই যে মানুষের একটা মিল মহব্বত বা মানুষ বাচ্চা দেখলে আদর করা, এটা বিষয়টা কিন্তু খুব ভালো লাগে। আর আমার বানানো হয় এই স্পেশাল টকটা কিন্তু খুব মজার হয়, কারণ এখানে অনেক সুস্বাদু করে টক বানায়। এটা আমার বাসার মানুষ সবাই পছন্দ করে। আমার ছেলে আমাকে ওভাবে দেওয়া দেখে ও হাতটা অমন করতেছে, মানে ও দিচ্ছে আর কি, এটা ও ফিল করতেছে। তো এই যে আমার টকটা একদম ঝাল টক মিষ্টি সব একসাথে মিক্সড করে এখন ব্যাস আমি এটা গাঢ় করে রেখে দেবো, কারণ পাতলা টক আমার ভালো লাগে না। আমরা তো আর ফুচকা মামার দোকানে যাইনি যে পাতলা গঙ্গার পানির টক খাবো, এটা বাসায় যেহেতু খাবো, তো অল্প একটু নিলেই কিন্তু মুখে স্বাদ লেগে থাকবে। আর আমি যখন কিছু বানাতে বসি, আমার ছেলে যে এত খুশি হয়, এত আনন্দ করে কি বলবো, মানে ও খুব খুশি হয়। এই খুশিটা দেখলেই তো আমার মনটা একদম ভরে যায়। মানে সেই যে বাইকে বসছে, মানে গান গাচ্ছে, সেই দেখেন না কত সুন্দর করে, মানে তার যে মুভমেন্টটা কি বলবো, আর দেখেন অসাধারণ না, মাশাল্লাহ। তো এই মজা করতে আমার তো ফুচকা সবার জন্য রেডি করা হয়ে গেল। আর আমি তো আজকে মানে একদম ভাবছি যে খুব খাবো, মানে অনেকদিন বাইরে না খেলে যেটা হয় আর কি, মানে এইসব দেখলে এমনিতেই খুব ভালো লাগে না, মানে বাসাতে একটু বেশি করে খাওয়া যায়, তাই না? তো আমি এখানে সবার বাটিগুলো রেডি করে দিচ্ছিলাম। বাসায় বানাই ফুচকা খেতে যে একটা মজা, চটপটি খেতে, মানে এর একটা অন্যরকম একটা আনন্দ লাগে না, মনে হয় যেন একদম কোনো কাজ কাম বাদ দিয়ে মানে এই দিনকে এইটা নিয়ে ব্যস্ত হয়ে যায়। তো এই যে আমার সব বাটি ঘটি রেডি করা হয়ে গেল, আমার ছেলে তো মহা খুশি। আর আমরা এখন খেতে বসে যাবো, আমি তো একদম হাঁড়ি পাতিল নিয়ে বসে পড়বো, কারণ হচ্ছে আমার এরকম গরম বাসায় বানানো ফুচকা খেতে ভীষণ ভালো লাগে। কিন্তু আমার ছেলেও আবার এই যে খাবে, আমার পুচুটাও খেতে বসে গেছে আমাদের সাথে। তো কেমন লাগলো আমার ভিডিওটা কিন্তু অবশ্যই জানিয়ে দিও। আর আমার পেজটা যদি এখনো ফলো না দিয়ে থাকো, দূর থেকে যারা দেখতেছো তারা অবশ্যই ফলো দিয়ে রেখো। আর আমার ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউবটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। আর কারোর জিভে যদি পানি আসে আমার কিন্তু একদম দোষ নেই, হ্যাঁ, সবাইকে দাওয়াতও রইলো কিন্তু চটপটি ফুচকা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।